যে রমজান মাস পেয়ে গেলে অবশ্যই যেন রোজা রাখে। সুতরাং একজন মুসলিম, ভালো করে শোনেন, কার উপর রোজা ফরজ? মুসলিম, সাবালক, সুস্থ, মুকিম, মুসাফির অবস্থায় নয়, তার উপর রোজা ফরজ। মুসলিমের ওপর কাফেরের ফরজ নাই। সুতরাং আশেপাশে আপনার অমুসলিম আছে আর দেখা দেখি আপনার রোজা রাখছে, ওর রোজা রেখে আপনার লাভ নেই, ওকে কলমা পড়াইতে নিয়ে আসেন, এখানে নিয়ে আসবেন, কালেমাটা পড়িয়ে দেবো, তারপরে তার রোজা কাজে আসবে, নামাজ কাজে আসবে। অনেক অমুসলিমরা মুসলিমদের সাথে বসবাস করে, রোজাও রাখে, আবার নামাজ পড়তে মসজিদেও চলে যায়, এতে কোনো লাভ নেই। আগে কালমা পড়াবেন, আমাদের কাছে নিয়ে আসবেন, এখানে কালমা পড়াবেন। জি, আগে ফাউন্ডেশন, আর তারপরে তখন ওয়াল, তারপরে ছাদ উঠাইতে হবে। হ্যাঁ, বোঝা গেছে? ফাউন্ডেশন ঠিক থাকবে। ফাউন্ডেশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত দিতে হবে। তারপরে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত হচ্ছে আপনার মূল খুঁটি, আর তারপরে তখন অন্যান্য খুঁটি হচ্ছে যাকাত, সিয়াম, রোজা আর হজ। জি, তো মুসলিম রোজা রাখবে। আর সাবালক, নাবালকের রোজা ফরজ নাই, তবে রাখলে, রাখার মতো যদি শক্তি থাকে, যেমন 7 বছর, 8 বছর, 10 বছরের ছেলেরা যদি মেয়েরা রোজা রাখে, এখনো সাবালক হয়নি, তাহলে সওয়াব পাবে। ছেলেও নেকি পাবে, মেয়েও নেকি পাবে, তার অভিভাবকরাও নেকি পাবে, কিন্তু তাদের রোজা ফরজ না যতক্ষণ সাবালক সাবালিকা না হয়েছে। আর তারপরে কি বললাম, মুসাফির রোজা রাখবে না মুকিম অবস্থায়। আপনারা প্রবাসে আছেন, মুকিম হয়ে গেছে, 5 দিনের বেশি কোনো জায়গায় অবস্থান করা, 4 দিনের বেশি, 5 দিন নিয়ত করেছেন অমুক যা মক্কা যাচ্ছি 5 দিন থাকবো, তাহলে আপনি মুকিম হবেন। কিন্তু মক্কা আমি 3 দিনের জন্য যাচ্ছি, মুকিম না, মুসাফির আপনি। তখন যদি মনে করেন যে আমার রোজা রাখতে কষ্ট হচ্ছে, রোজা ছাড়তে পারেন, কিন্তু মুকিম অবস্থায় না, কষ্ট হলে রোজা রাখতে হবে, যতক্ষণ প্রাণ নাশের ভয় না আছে। সুতরাং কাজকর্মে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, রোদরে কাজ করছেন, এটা ওজন নয় রোজা ছাড়ার, কাজ কমিয়ে দিয়ে রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে আপনাকে একমাত্র যখন দেখবেন যে আর বাঁচবো না পানি ছাড়া, হ্যাঁ এমন পরিস্থিতি হয়েছে যে আমি মরে যাবো এখন, তখন এমার্জেন্সি জায়েজ হতে পারে, তারপরে কাজা করতে হবে রোজা। এই নয় যে আপনার জন্য মাপ কাজা করতে হবে, কিন্তু এমনি আমি একটু রোদরে কাজ করি আর আমি ওই কষ্টের ডিউটি করি, সেই জন্য রোজা রাখতে পারি না, এটা হারাম। রোজা রাখতে হবে, রোজা না রাখলে জাহান্নামে যাবেন। আর যদি আপনি ডিউটি না করেন তো কয়টা পয়সা কফিল কাটবে, কাটুক। জি, কথা বোঝা গেছে? একটু কম ইনকাম হইল, কিন্তু আপনাকে রোজা রাখতে হবে, যেহেতু মুকিম অবস্থায় আছেন, সুস্থ আছেন। যদি অসুস্থ থাকেন, সামান্য অসুস্থ, রোজা রাখতে কোনো অসুবিধা হয় না, অথবা সফরে আছেন কিন্তু রোজা রাখতে অসুবিধা হয় না, তাহলে রোজা রাখাটাই ভালো। আর যদি দেখেন রোজা রাখলে অসুস্থ অবস্থায় কষ্ট হচ্ছে, তাহলে রোজা রাখবেন না। খুব বেশি কষ্ট হচ্ছে, তারপরও আবেগে রোজা রাখলে গুনাহ হবে, নেকি হবে না। সফরে অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরে অনেকে গিয়ে দিনে উমরা করেছেন আর চলতে পারছেন না, অচল অবস্থায়, উমরা করছে, মক্কা আছে, রোজা ছাড়বো, এটা আপনার অজ্ঞতা না, আল্লাহ ছাড় দিয়েছেন। উমরা করছেন সেই জন্য রোজা ছাড়তে পারবেন না, এরকম বিষয় নেই কিন্তু। জি, আপনি মুসাফির হিসাবে রোজা ছাড়তে পারবেন, আর আপনি গেছেন উমরার সফরে, শুধু উমরা করতে পারবেন। জি, যদি রাত্রে উমরা করা সম্ভব না হয়, দিনে উমরা করলেন আর খুব ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি মুসাফির, সুতরাং রোজা ছাড়তে পারবেন। কিন্তু আপনি দাম্মামে বসে বসে কাজের বাহানায় রোজা ছাড়বেন, এটা হারাম। কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে রমজান মাসে পানাহার করবে। রমজান মাসে খাবার খাওয়া, পানি পান করা হচ্ছে শুকুর কুকুরের গোস্ত খাওয়ার মতো। শুয়োর কুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, মদ পান করা যেমন হারাম, তেমন রমজান মাসে পানাহার হারাম। জি, সুদ যেমন হারাম, ওই রকমই হারাম। জেনা ব্যভিচার যেমন হারাম, খুন করা যেমন হারাম, ঠিক তেমনি রমজান মাসে খাওয়া দাওয়া হারাম, কোনো পার্থক্য নেই, কাবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন বেরোজাদারদেরকে। মুসলিম ভাই বোনদের মধ্যে যারা ফরজ ওয়াজিব আদায় করছেন, ভালো মানুষ হয়ে জীবনযাপনের চেষ্টা করছেন, আল্লাহ তাদেরকে অনেক অনেক বরকত দান করুন, তাদের ঈমানকে আল্লাহ আরো বেশি বৃদ্ধি করে দিন। আর যারা বেরোজাদার, রোজা রাখছেন না, অথবা মাঝে মাঝে রাখবেন মাঝে মাঝে রাখবেন না, তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট ক্ষয়ক্ষতি থেকে মুসলিম জাতির আল্লাহ হেফাজত করেন। কারণ সমাজে যদি খারাপ লোক থাকে তো আল্লাহর আযাব আসে, তাদের কারণে আল্লাহর আযাব আসে। যেমন পানি জাহাজের সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে, মানব জাতিকে, সারা বিশ্বকে। পানি জাহাজে কিছু
খারাপ লোক যদি উঠে যায়, যারা উঠার পরে পানি জাহাজ ফুটো করা শুরু করে, ছিদ্র করা শুরু করে, তাহলে ভালো মানুষরা যারা কিছুই করেননি, পানি জাহাজের যত্ন করে নিয়ে যাচ্ছে, পানি জাহাজে যাচ্ছে আর খুব ভদ্রভাবে সফর করছে, তারা সবাই কিন্তু ডুবে ধ্বংস হবে। হ্যাঁ, হালাকু জামিয়ান, সহিহ বুখারীর হাদিস। এই জন্য মুসলিম সমাজে যারা বেরোজাদার, বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা বেঈমান, যারা জালেম, আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তারা হচ্ছে ওই রকমই যারা নিজেদেরও ক্ষতি করে আর ভালো মানুষদেরও ক্ষতি করে থাকে। এই জন্য তাদের জন্য হেদায়েতের দোয়া করব, কারণ তাদের জন্য আমাদের যেন ক্ষতি না হয়, আমাদের পরিবার পরিজনের যেন ক্ষতি না হয়, আমাদের প্রিয়জনদের যেন ক্ষতি না হয়, আর তারা যেন জাহান্নামের ইন্ধন। আমরা চাই না যে আদম সন্তান কেউ জাহান্নামে যাক, কিন্তু বড় দুঃখের বিষয় যে অধিকাংশ মানুষ অবুঝ, বুঝালেও জাহান্নামে যেতে চায়, আগুনে ঝাঁপ দিতে চায়। যেমন ওই সব কীট পতঙ্গ পোকামাকড়গুলি যাদের মরণের পাখা হয়, ছোটকাল থেকে আমরা শোনাই এইসব কি হয়েছে রে, তোর মরণের পাখা হয়েছে, এটা একটা প্রবাদে পরিণত হয়েছে। কারণ কিছু কীট পতঙ্গ আছে যখন মরবে, হ্যাঁ, তখন কি হবে, ওর পাখা হবে, আর পাখা হলে তখন ঝাঁপ দিয়ে কিসে, আগুনে ঝাঁপ দিবে, কি আগুনে ঝাঁপ দিবে। তো এইসব খারাপ লোক মুসলিম সমাজের, এরা আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হচ্ছে যে এক জায়গাতে আগুন জ্বলছে আর সেখানে সব লোকেরা ঝাঁপ দিতে যাচ্ছে, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আর তোমাদেরকে আমি ধরে টেনে হেঁচড়ে আগুন থেকে দূরে সরাবার চেষ্টা করছি। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। দিনের যারা দায়ী, দিনের যারা আলেম, দিনের যারা খাদেম, তাদের কাজ এটি। যারা দাওয়াতি ময়দানে কাজ করে, যে কোনো স্তরে কাজ করুক না কেন, 10টা লোককে 5টা লোক আপনি হেদায়েত করেন, তাদের কাজই হচ্ছে এইরকম যে এরা হচ্ছে ওই সব পোকামাকড়ের মতো যেগুলো আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আর তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছে ভালো মানুষরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। জি।